ইসলামের নিয়ম অনুযায়ী একটা নবী থাকার সময় আর একটা নবী যখন আসে তখন পুরনো নবীর সমস্ত কিতাব এবং শরীয়ত সব কিছু বন্ধ হয়ে তার পরিবর্তে নতুন যে নবী আসে সেই নবীর কিতাব এবং তেনারি শরিয়া আইন কানুন নতুনভাবে চালু হয়। আর নতুন নবীর হাতে যতজন ইসলাম কবুল করে তখন সবাইকে পুরনো নবীর কিতাব এবং পুরনো নবীর শরিয়া ছেড়ে তখন সেই নতুন নবীর আইনকে মেনে চলতে হয় আর সেই নতুন নবীর কিতাবের উপর আমল করতে হয়। এটাই হলো ইসলামের একটা নীতি। আর এই কথাটাই আপনারা মনে রাখবেন, এটাই ভিডিও শেষের দিকে বুঝতে অনেক সুবিধা হবে। ইহুদিরা মূলত মুসা আলাইহিসসালামের উম্মত। মুসা আলাইহিসসালামের পর যত নবী ও রসুল এসছে এই গোষ্ঠীর মধ্যে, এই ইহুদিরা তো সেই নবীকে মানা তো দূরের কথা, সেই নবীর উপর অত্যাচার করেছে এবং অনেক নবীকে তারা হত্যা পর্যন্ত করেছে। তাদের বিশ্বাস, তাদের কিতাবের মধ্যে লেখা আছে তাদের গোষ্ঠীর মধ্যেই এমন এক নবী আসবে যেই নবী এই ইহুদি জাতিটাকে নিয়ে পুরো পৃথিবী শাসন করবে। আর এখান থেকেই শুরু হয় আসল ঘটনা। ইব্রাহিম আলাইহিসসালামের দুটি ছেলে ছিল, একজনের নাম ইসহাক আলাইহিসসালাম এবং অপরজনের নাম ইসমাইল আলাইহিসসালাম। আর এই দুজনের নাম আমরা অবশ্যই মনে রাখব। ইসহাক আলাইহিসসালামের এক ছেলে ছিল, ওনার নাম ছিল ইয়াকুব এবং ওনার আরেক নাম হলো ইসরাইল। ইসরাইল মানে হলো আল্লাহর বান্দা। ইয়াকুব আলাইহিসসালামের 12টি ছেলে ছিল এবং তেনাদের সবারই আলাদা আলাদা গোত্র ছিল। তেনার 4 নম্বর ছেলের নাম ছিল ইয়াহুদা। ওই 12টি গোষ্ঠীর মধ্যে ইসরাইল এবং ইয়াহুদা এই দুই গোষ্ঠী জেরুজালেমে বসবাস করেন, যেটা এখন আল আকসা মসজিদ অবস্থিত। দাউদ আলাইহিসসালাম এই গোষ্ঠীতেই জন্মগ্রহণ করেন। দাউদ আলাইহিসসালামের ছেলে সুলাইমান আলাইহিসসালাম তিনিও এই গোষ্ঠীতেই জন্মগ্রহণ করেন। সুলাইমান আলাইহিসসালাম আসার পর এই গোষ্ঠীর নাম ও শান শওকাত প্রচুর বৃদ্ধি পায় এবং সেই সুলাইমান আলাইহিসসালামই ওনার নিজ হাতে তৈরি করে হাইকেলি সুলাইমানি, যেটা নিয়ে আজ এত বিবাদ, যেটা বলা হয় আল আকসা মসজিদের পাশেই নির্মিত। সুলাইমান আলাইহিসসালামের ইন্তেকালের পর এই দুই গোষ্ঠী ইয়াহুদা এবং ইসরাইল একে উপরের উপর হামলা করা শুরু করে এবং একে অন্যের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যায়। সেই সময় এই সুযোগ বুঝে এনাদের উপর আক্রমণ করে কিলদানি নামে এক গোষ্ঠী। এই গোষ্ঠী তখন ইয়াহুদা এবং ইসরাইল এই দুই গোষ্ঠীর লোকেদেরকে বন্দি বানিয়ে নিয়ে চলে যায় মিশরে এবং তখন এই দুই গোষ্ঠীর নাম একটাই হয়ে যায়, এনাদের নাম হয়ে যায় বানি ইসরাইল। সেই বানি ইসরাইলের উপর আবার এক নবী আসে, তেনার নাম হলো ইউসুফ আলাইহিসসালাম। ইউসুফ আলাইহিসসালামের আসার 500 বছর পর্যন্ত আর কোনো নবী আসেনি। তারপর এই বানি ইসরাইলের উপর প্রচুর জুলুম করে মিশরের লোকেরা। অনেক জুলুম সহ্য করার পর এই গোষ্ঠীর উপর আর এক নবী আসে, তেনার নাম হলো নবী মুসা। মুসা আলাইহিসসালাম আসার পর যত বানি ইসরাইল ছিল, যেনারা খুব অত্যাচারিত ছিল, সেই জুলুম সহ্য না করে মুসা আলাইহিসসালামের হাতে হাত দিয়ে সকলেই ইমানদার হয়ে যায়। আস্তে আস্তে বানি ইসরাইলের একত্রিত হওয়া দেখে তখনকার রাজা ফেরাউন মুসা আলাইহিসসালামকে হত্যার নির্দেশ দেন এবং আরও বেড়ে যায় বানি ইসরাইলের উপর অত্যাচার। সেই অত্যাচার সহ্য না করতে পেরে মুসা আলাইহিসসালাম তখন প্রচুর সংখ্যক বানি ইসরাইলকে নিয়ে নীল নদী পার করে চলে আসেন মিশর ছেড়ে। আর এই ঘটনা আমরা সকলেই কম বেশি জানি। তারপর এই বানি ইসরাইলের সুদিন শুরু হয়। আল্লাহ পাক এই বানি ইসরাইলকে নিয়ে অনেক কোরআনে আয়াত নাজিল করেন এবং আল্লাহ পাক নিজেই এই বানি ইসরাইলের জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে মান্না সালোয়া খাবার পাঠাতেন। কিন্তু এই বানি ইসরাইল মান্না সালোয়া খাওয়াকে অস্বীকার করে আবার শুরু করেন চাষবাস। তো মুসা আলাইহিস সালামের ঘটনা অনেক, এটাকে না বলে আবার শুরু করছি মূল ঘটনা। কিছু বছর পর মুসা আলাইহিস সালাম তেনার ভাইয়ের কাছে বানি ইসরাইলের দায়িত্ব ছেড়ে উনি এক কাজের জন্য চলে আসেন। কিছু বছর পর ফেরার পর মুসা আলাইহিস সালাম দেখেন সেই বানি ইসরাইল শুরু করে দিয়েছে গরুর বাছর পুজো করা বা বাল পুজো করা। আর ইহুদিরা এখনও পর্যন্ত সেই বাল পুজো করে বা করে আসছে। মুসা আলাইহিস সালামের অনেক ঘটনা আছে,
সেগুলো এখন না বলে আমরা সংক্ষেপে শেষ করব। তো মুসা আলাইহিস সালামের ইন্তেকালের পর এই বনি ইসরাইল শুরু করে প্রচুর জাহেলিয়াত এবং প্রচুর বর্বরতা। তার অনেক বছর পর এই গোষ্ঠীর উপর আসে আর এক নবী। সেই নবীর নাম হলো নবী ঈসা। ঈসা আলাইহিস সালাম আসার পর সেই বনি ইসরাইলের কিছু সংখ্যক মানুষ ঈসা আলাইহিস সালামকে মেনে নেয় এবং কিছু সংখ্যক বনি ইসরাইল ঈসা আলাইহিস সালামকে মানতে অস্বীকার করে। তারপর শুরু হয় সেই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। তারপর ঈসা আলাইহিস সালামকে তারা বন্দি করে। বন্দি করার পর সেই ঈসা আলাইহিস সালামকে ওনারা শিরচ্ছেদ করে মেরে ফেলে। কিন্তু আসল ঘটনা আমরা অনেকেই জানি। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক তিনি তার কাছে কুদরতি শক্তি দিয়ে তিনি তার কাছে উঠিয়ে নিয়েছেন। তিনি আবার আসবেন আখিরি নবীর উম্মত হয়ে। আমরা প্রথমেই ভিডিওতে বলেছিলাম যে একটা নবী আসার পর আর একটা নবীর কিতাব এবং শরিয়াত সব কিছু বাতিল হয়ে যায় আর শুরু হয় নতুন নবীর আইন শৃঙ্খলা। কিন্তু মুসা আলাইহিস সালামের যারা মান্যওয়ালা ছিল বনি ইসরাইল, সেইগুলো তারা অস্বীকার করে সেই মুসা আলাইহিস সালামের শরিয়তের উপরে তারা অটল থাকলো। ঈসা আলাইহিস সালামের কোনো শরিয়ত তারা মানল না। সেটা এখনও চলে আসছে। সেই দিনের মুসা আলাইহিস সালামের মান্যওয়ালারা এখন হয়ে গেছে ইহুদি, আর ঈসা আলাইহিস সালামকে মান্যওয়ালারা হয়ে গেছে এখন খ্রিস্টান। তো আমাদের এটা মূল বিষয় নয়। মূল বিষয় হলো যে ইহুদিদের সঙ্গে মুসলমানদের শত্রুতাটা কীভাবে শুরু হলো। চলুন তাহলে এবার মেন ঘটনায় আসা যাক। বনি ইসরাইলরা মানত যে তাদেরই গোষ্ঠীর মধ্যে এক নবী আসবে, যেনার নাম হবে মুহাম্মদ এবং তেনার বাবার নাম হবে আবদুল্লাহ। তিনি ওই জাতিকে নিয়ে পুরো বিশ্ব শাসন করবে। কথা তো কিতাবের মধ্যে ঠিকই ছিল, কিন্তু ওনারা একবারও ভেবে দেখেনি ইব্রাহিম আলাইহিস সালামের দুটি সন্তান ছিল। এক ছিল ইসহাক আলাইহিস সালাম এবং আরেকজন ছিল ইসমাইল আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাম থেকে সমস্ত নবী এসেছে, মুসা, ঈসা, ইয়াকুব, ইউসুফ সব নবী এসেছে এবং তার মধ্যে থেকেই বনি ইসরাইল বা ইহুদি এসেছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের আরেক যে সন্তান ছিল ইসমাইল আলাইহিস সালাম, তো ওনার প্রতি কারোর আর খেয়াল ছিল না। আর বিবাদ শুরু হয় এখান থেকেই। বনি ইসরাইল ভেবেছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের গোষ্ঠীর মধ্যে আসবে। ওনারা অনেক অপেক্ষায় ছিলেন, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসেন ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের গোষ্ঠীর মধ্যে। আর তখনই শুরু হয় বিবাদ। বনি ইসরাইল বা তখনকার ইহুদিরা কোনো মতেই এটা মেনে নিতে পারছিল না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ওনাদের গোষ্ঠীতে, অর্থাৎ ইসহাক আলাইহি ওয়াসাল্লামের বংশধরের মধ্যে না এসে ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের বংশের মধ্যে চলে এসেছে। তখনই ইহুদিরা শুরু করে শত্রুতা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকবার মারার চেষ্টা করে, তেনার সঙ্গে অনেকবার যুদ্ধ করে। এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত মান্যওয়ালা ছিল, যতজন ইসলাম কবুল করত, ততজনের সঙ্গে শত্রুতা করত, তাদেরকে মারার চেষ্টা করত। এক সময় এমন এসেছিল যে মক্কা থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চলে আসতে বাধ্য হয়েছিল। আর তখন থেকেই এই শত্রুতা এখনও চলে আসছে। আর আমরা দেখে আসছি এখনও পর্যন্ত সেই ইহুদিরাই মুসলমানের প্রতি একের পর এক নৃশংস হামলা করে, মুসলমানদেরকে সবসময় মারার। এটা এখনকার কোনো বিষয় নয়, এই বিষয়টা হলো হাজার হাজার বছর পুরানো। তেনারা এটাও মানতে অস্বীকার করে যে একটা নবী আসার পর আর একটা নবীর সব কিছুই বাতিল হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার পর যেমন কুরআন নাজিল হয় এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যত শরীয়ত আইন কানুন চালু হয়, সেই আইন কানুন আমরা মেনে চলি বলে আমরা ইসলাম, এবং ওনারাও এটা অস্বীকার করে বলে ওনারা ইহুদি। আর এইভাবেই শুরু হয়েছিল মুসলমান ও ইহুদিদের মধ্যে শত্রুতা। আপনারা যদি এই ভিডিওটা দেখে কিছু শিখে থাকেন বা কিছু জেনে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন, আর আপনি যদি জানতে চান কিভাবে এই ভারতবর্ষে ইসলাম এসেছে, তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখবেন। আর আপনি যদি এই রকমই ইতিহাস জানতে চান বা এই রকম ইতিহাস আপনার জানার আগ্রহ আছে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন, এই ভিডিওটাতে একটা লাইক করবেন,
চলুন তাহলে দেখা হবে আর এক ভিডিওতে।